গুড মর্নিং বন্ধুরা। তো চলে এসেছি আজকেরও প্রত্যেক দিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখো সব আমি রেডি করে নিয়েছি, আর আজকে না একটু অন্যরকমভাবে না ডালটা রান্না করব। তো চলো দেখতে থাকো কিভাবে রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব। আর এখানে এই যে জল ঢালা ভাত আছে, আজকে সকালে কিন্তু জল ঢালা ভাত আমাদের টিফিন হবে, আর তার সাথে চপ মাখা। তো ওর জন্য পেঁয়াজ আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো সব ভাজা হয়ে গেছে প্রায়। ডালটা এদিকে সিদ্ধ করে নিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে কিন্তু সিদ্ধ করে রাখা। আর এইদিকে এবার আমি ডালটা বসাবো। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি ভালো লাগবে। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অবশ্যই দিতে হবে। আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর এদিকে 5 ফোড়ন দিচ্ছি। আর এতটা হাওয়া আসছে ব্যালকনির দরজা দিয়ে, ওই কারণে কিন্তু এই বোর্ডটা কিন্তু এখানে দিয়ে আটকে রেখেছি যাতে হাওয়াটা না আসে। তাও রান্না করতে করতে 2-3 বার গ্যাস বন্ধ হয়ে গেছিলো। তো কী করবো, দরজা বন্ধ করলে লাগে গরম, আবার খোলা রাখলে যাই গ্যাসটা লিবে, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো এবার দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচানো। রসুনগুলো ভালোভাবে একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দেবো। আর আজকে বললাম না অন্যরকম করেই করব। ডালটা সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। তো আমি যেভাবে করেছি তোমাদেরকে বলে বলে দিচ্ছি, শেয়ারও করছি। আর তারপরে দেখো পেঁয়াজ যে দেওয়া হয়েছিল, তো বেশ ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুন সব ভালো করে ফ্রাই করা হচ্ছে। আর এইদিকে কিন্তু ডাল সিদ্ধতে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর সত্যি ডালটা অসাধারণ হয়েছিল খেতে। এইভাবে করলে না রুটি, পরোটা, লুচি, গরম গরম ভাত সবটার সাথে পুরো জমে যাবে। এবারে দিয়ে দেবো কিন্তু ওর মধ্যে টমেটো আর ওই কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে সেগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু আবারও ফ্রাই করব। আর আমি কিন্তু এর মধ্যে লবণটা দিচ্ছি না, ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এর মতন লবণটা দিলে না টমেটোটা একদম পুরো ঘেটে যাবে। এর মধ্যে টমেটোটা আমি ঘাঁটতে চাচ্ছি না, টমেটোটা যেমন তেমনই থাকবে, চৌকো চৌকো কাটা আছে সেরকমই থাকবে। টমেটোটা বেশি আমি ঘাঁটা করব না, তাহলে দেখতে ভালো লাগবে না। তো আমি যেভাবে করলাম একদিন তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, সত্যি খুবই খেতে ভালো লাগে, দারুণ লাগে খেতে। এবার ভালো করে আমি কিন্তু ফ্রাই করে নেব। এখনও পর্যন্ত যারা লাইক কমেন্ট করোনি তারা প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিও শেষে কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু ভুলে বলে দিয়েছি কমেন্ট। পারলে একটা শেয়ার করে দিও আমার ভিডিওটা ভালো লাগলে, কিংবা ডালের রেসিপিটাও তোমাদের যদি ভালো লেগে থাকে। তো দেখো আমার ভালোভাবে কিন্তু মশলাটা এখন ফ্রাই হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম, মানে নুন হলুদ দিয়ে দেওয়া সিদ্ধ ডালটা। আর ডালটা এখানে কিন্তু বেশি পরিমাণে নিতে হবে, কেননা ডালটা কিন্তু আমি একটু বেশি মাখা করব, ঝোল একদম ঝোল করব না, মানে ডালের জল যাতে কম হয় সেরকমই করব। তো এখানে আমি এবার পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দেবো, বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর আমি একটু ঝোল রেখেছিলাম, তো তোমরা পারলে এটা কিন্তু আরও শুকনো করতে পারো, এতেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু সময় ফুটতে দেবো। ডালটা যত ফুটবে ততই কিন্তু টেস্টটা বাড়ে। আর বন্ধুরা প্রচুর পরিমাণে গরম, তো রান্না করতে কিন্তু এরকম 1-2 বোতল জল কিন্তু আমার নিমেষেই শেষ হয়ে যায়। তো এই যে দেখো ডালের লুকটা দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু এটা আমি ফুটতে দেবো, ভালোভাবে ফুটে গেলেই তারপরে কিন্তু স্পেশাল একটা জিনিস দেবো লাস্টে। তো এটা ছাড়া ডালটা কিন্তু আজকে ভালোই লাগবে না, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু ডালটা আমার ভালোই ফুটে এসছে, আর অনেকটাই কিন্তু কমে গেছে। এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু তোমাদের অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর এখানে ভাজা মশলা দেবো বলে নিয়েছি, কিন্তু নিয়ে আবার দিলাম না। আর এই যে স্পেশাল জিনিসটা হচ্ছে ধনেপাতা। এই ডালটা কিন্তু ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে। তো এখানে ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি।
দারুণ হয়েছিল খেতে, ধনেপাতা দেওয়াতে না সত্যি অসাধারণ লাগছিল ডালটা খেতে। আর এই ডালটা সত্যি রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম পারফেক্ট যাবে। নিজে দেখো আমি কিন্তু একটু ঝোলটা বেশিই রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখানে আরও শুকনো করতে পারো। তো চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। রাতে কি কি করব সেটাও রাতে তোমাদের দেখাবো। এখানে ডিম সিদ্ধ, যে হচ্ছে চপ মাখাটা করে নিয়েছি, জল ঢালা ভাতের সাথে খাবো। এই যে উচ্ছে আলু ভাজা, আর এদিকে তো জল ঢালা ভাত তখন দেখেইছিলাম সকালবেলা। না এই গরমের দিনে সত্যি এই জল ঢালা ভাত খেলে না মন শান্তি হয়ে যায়। আর এই যে ডালটা বাটিতে আমি ঢেলে নিয়ে আসি, আর এদিকে আসে তো গরম গরম ভাত, যে এই ছোটো হাঁড়িতেই ভাত করেছি। এখন কয়েকদিন ধরে এই ছোটো হাঁড়িতেই করছি। তারপরে চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যের সময় তো ঘরে আম নিয়ে এসেছিলাম, তো আমগুলো না খাবার আগেই বেশি পেকে যাচ্ছে, বুঝছো, মানে খেতে টাইম দিচ্ছে না, আমগুলো নরম হয়ে যাচ্ছে। তো আবার বেশি নরম আম না এমনি কেটে খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো ভাবলাম কি করব, একটু যাই আইসক্রিম বানিয়ে নিই। তো এই ভিডিওটাও আসবে কিভাবে বানালাম, একদম সিম্পলভাবেই কিন্তু বানিয়েছিলাম আইসক্রিমটা। তো এবারে রান্নাটা করে নেবো, আইসক্রিমটা পাতিয়ে তারপর রান্নাটা বসিয়েছিলাম। আর কালকে যাব হচ্ছে এক জায়গাটায়, ওর জন্য এটা দরকারি কাজে, ওই কারণে চিকেনটা নিয়ে আসা সন্ধ্যের সময়। আর এই যে সলিড চিকেন কিছু ছিল সেগুলো কিন্তু কেটে আমি লঙ্কার গুঁড়ো, তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি, আর একটু ভিনেগার দিয়ে। আর এই চিকেনটা করছি, এখন একটু খাওয়া হবে আর কালকেরা সারাদিন চলবে, সেইভাবেই কিন্তু রান্নাটা করলাম। কালকেরা জানি না ভাতটা করতে পারবো কি না, হয়তো চাল টাল সব ধুয়ে রেখে যাবো, এসে পর তারপর ভাত বসাবারটা দরকারি কাজে বেরানো হবে ভোরবেলায়। ওর জন্য আগের দিন মানে রাত্রে, এটা কিন্তু অনেকটাই রাত্রে রান্না করছিলাম, প্রায় 9টা-10টার দিকে রান্না করে তারপরে মেজে ঘষে আবার ঘর দোর মুছে পুরো ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আর এক গামলা, একদম উঁচু উঁচু এক গামলা বাসন হয়েছিল, সেটাও তোমাদের দেখাবো। আর আজকে না একদম সিম্পলভাবে কিন্তু মাংসটা রান্না করেছি, আর একটু টক দইও দিয়েছিলাম অবশ্য। তো মাংসটা সত্যি অসাধারণ হয়েছিল। আমার ছেলে খাচ্ছে আর বলে মা খুব সুন্দর হয়েছে আজকে মাংসটা। আর আমি মাংস সবসময় একরকমভাবে করি না, এক এক সময় এক এক রকমভাবে মাংসটা করার চেষ্টা করি। তাতে কী হবে বলো তো, টেস্টটাও মানে ভালো লাগে। আর এক এক দিন এক এক রকম হলে না, আর আমাদের যেহেতু সপ্তাহে সপ্তাহে হয় ওই কারণেই। তো এখানে দেখো টক দই দেবো, তো টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো ভালো করে, কিন্তু আমি ধুয়ে নিয়ে আসি আগে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর মশলাটা কিন্তু একদম কম মশলাতেই কিন্তু রান্নাটা করছি আজকে। বুঝতেই পারছো তেল মশলাটা কমই দেওয়া। আর টক দই দিলে না তেলটা কম দিলেও কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় মাছের থেকে মাংসতে তেলটাই কম লাগে। মাছে আমার মনে হয় প্রচুর তেল টানে, তো মাংসতে কিন্তু একদম অল্প তেলেই কিন্তু রান্না হয়ে যায়, জানো তো। ইচ্ছা করলেও তেল ছাড়াও রান্না করা যায়, টক দই দিলে তেল না দিলেও চলে, এরকম একটা ব্যাপার। তো চিকেনটা কিন্তু আমি ভালোভাবে কষাচ্ছি। আর এই রান্না করে ঘর দর মুছে তারপরে কিছু কাগজপত্র একটু ব্যাংকের কাজের জন্য বেরাবো, তো কিছু কাগজপত্র রেডি করব। সারাদিন আমি আর গায়ে জল ঢালিনি, ওই সকালেই স্নান করেছি। ওই আমি জানি রান্না করলে আবার ঘেমে ফেমে স্নান হয়ে যাব, ওর জন্য আর বিকালের দিকে আর গায়ে জল ঢালিনি আজকে। একবার রান্না করে সব রেডি করে নিয়ে তারপরে গায়ে জল ঢালবো, একদম মেজে ঘষে পুরো পরিষ্কার। মানে কালকের কাজটা আজকে যতটা পারি আগেই রাখবো, তাও কালকের ঘর দর মুছে পুজো দিয়ে তারপর বেরাতে হবে। এবার এখন যদি ভালো করে ঘরটা মুছে রাখি, সকালবেলাটা কিন্তু কোনো রকম ঘরটা মুছলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো আবারও হাওয়ার জন্য রান্না করতে পারছি না। আর এই যে চিকেনটা দেখো, দেখতেই পাচ্ছ, আর ফালান লুকটা তোমাদের দেখাবো কেমন হয়েছিল অবশ্যই। তো এখন রান্না করতে করতে অনেকটা কাজ কিন্তু আগেই নিয়েছি। বোতলে জল ভরলাম, কিছুটা বাসন মেজে নিলাম, আবার কিছুটা মাজতে হবে। আর মধ্যে ঘরের বিছনা কাঁথা সারাদিন কি বলো তো, যতই বিছনা গোছাই না কেন তাও আবার লাস্টটুকুনো আবার বিছনা না গোছালেও ভালো লাগে না। আর এদিকে টক দই তো একটু দিলাম মাংসতে, আর তারপরে ওর বাবার জন্য একটু
রেখে দিয়েছি টক দই গুলে শরবত। আর এইদিকে আমি একটু খেয়ে নিলাম। তারপরে দেখো একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে এখন ওই খাটে বসে বসে কাগজপত্র সব রেডি করে নিলাম, নিয়ে তারপরে মানে আগের কাজটা আগে করলাম, তারপরে দেখাচ্ছি তোমাদের রান্নাঘরের অবস্থা কীরকম করে রেখেছি। আর এখন কিন্তু প্রায় 10টা 10:30 বাজে। আর এই দেখো এক গামলা বাসন মাজলাম, দেখতেই পাচ্ছ একদম পুরো রান্নাঘর মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়ে আসি। আর এইদিকে আজকের আর রুটি করিনি, ওর বাবারা বলেছি তুমি একটু রুটিটা কিনে নিয়ে আসো, রুটি করলে আরও দেরি হয়ে যেত, যেহেতু কালকে রান্নাটা করে রেখেছি ওই কারণে দেরি করে রান্নাটা বসিয়েছিলাম। আর এই যে চিকেনের ফাইনাল লুক এই যে। আর সকালে ডাল করেছিলাম, সেই ডাল আছে একটু ফ্রিজে, কালকের আর ওই বাসিটাই খেতে হবে, কিছু করার নেই। বাসি খাবার কিন্তু আমরা খুব কমই খাই, যতটা পারি দিনে খাবার চেষ্টা করি, কিন্তু এই যে ভাত কিন্তু কিছু সময়ের জন্য এই জিনিসগুলো করতে হয়, বাসি খাবার খেতেই হয়, কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।